সোয়াবিন রান্না করছি। আজকের বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এই ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে বেশ, আমার তো খিচুড়ি খেতে ভালোই লাগে, কিন্তু এর আগে বাড়িতে কেউ খিচুড়ি খেতে চায় না। খিচুড়ি দিয়ে বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, রাত্রে হোক দুপুরে হোক যখনই হোক খিচুড়ির সাথে বেশ একটু কিছু ভাজা হবে, বেগুনি টেগুনি ভাজা হবে, আর তোমার ইয়ে হবে, একটু চচ্চড়ি হবে, আমার কিন্তু দারুণ লাগে। কী করবো, ওরা তো খাবে না, সেই জন্য বাধ্য অন্য কিছু করার। আজকে বাজারে যায়নি, ওই জন্য বাড়িতে যা ছিল, বৃষ্টি করছে ওই জন্য বলে বাজারে যাবো না, ঘরে যা আছে তাই রান্না করো। সেই জন্য সোয়াবিন ছিল, সোয়াবিন রান্না করছি। সোয়াবিনটা আগে সিদ্ধ করে দিয়েছি, বেশ আদা রসুন পেঁয়াজ দিয়ে কড়া করে কষা কষা করে বেশ ঝাল ঝাল করে রান্নাটা করবো। প্রায় কষানো হয়ে গেছে, পেঁয়াজ কুচি রসুন আদা জিরে সব পেস্ট করে দিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি। নুন হলুদ লঙ্কার গুঁড়োটা একটু ঝাল ঝাল বেশি কি কষা উঠছে, দেখো বেশ ভালো করে কষিয়ে নুন দিয়ে দিয়েছি স্বাদ মতন। আর আজকে হচ্ছে তোমার করবো, ডাল করবো, পেঁয়াজ ডাল, সোয়াবিনটা একটু মাখা মাখা করবো, বেশি ঝোল করব না। আর তোমার একটু আলু, সিদ্ধ আলু ছিল, সিদ্ধ আলু কয়েকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও কুচিয়ে নেব, নিয়ে বেশ নুন হলুদ দিয়ে চটকিয়ে নিয়ে আর তাতে একটু বেসন দিয়ে দেবো, দিয়ে গরম গরম ভাজবো, ভেজে এই হচ্ছে খাওয়া, বড়া পেঁয়াজ ডাল আর সোয়াবিন আজকে দুপুরের খাওয়া। আর কালকের একটু চাটনি আছে, চাটনিটাও একটু গরম করে ব্যাস খাওয়া হয়ে যাবে আজকে দুপুরে। আজকে দুপুরের খাওয়া দাওয়া সোয়াবিনটাকে এখন কষাচ্ছি, আবার বেশ কিছু সময় কষাবো। এত মশা হয়েছে সত্যি কথা, এত ঝড় বৃষ্টি হচ্ছে, ভাবছি যে ঝড় বৃষ্টিতে বলো মশা মরে যাবে, তো মরছেই না, মরছেই না, গরমটা বেড়ে যাচ্ছে। ওই রেলগেটের ওখানে গেছে। ডালটা বেশ ভালোই, এই আলুটা বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ করে নিয়েছি। এটা কিছু না, আলুটা ভালো সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিলাম, একটু গরম মশলা দেবো, সামান্য একটু জল দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটাবো, ফুটিয়ে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। এইভাবে কিন্তু সোয়াবিন আমরা খাই, আর টেস্টি লাগে বলে কিন্তু এই জন্য এইভাবে খাই, বেশ দারুণ টেস্ট লাগে। সবার শেষে একটু ঘি দিয়ে দিলে না একটা অন্যরকম টেস্ট লাগে, সেই জন্য খাই এইভাবে। তো চলো ভিডিওটার বেশি বড় করছি না, এখানেই শেষ করব। মশা যা কামড়াচ্ছে দাঁড়াতে পারছি না, খুব জ্বালিয়েছি কিন্তু, যেহেতু জানলা দরজা সব খোলা তো, তাও মানে যাচ্ছে না, মানে যতটা লাগছিল তার থেকে কমই মশা লাগছে, কিন্তু মশার কামড় খেতে হচ্ছে, রান্না করতে হচ্ছে। যাই হোক, তারপরে এবার জল দিয়ে দেবো, কিছু করার নেই, মশারাও তো খাবে তাই না, মশারাও খাবে, ওদের তো খাওয়ার দরকার, একটা হালকা টাচ লাগলেই মরে যাবে, তাও কামড়াবে।
চারদিকে জল জল জমছে। এই মশা কিন্তু বিষাক্ত মশা। তো চলো, এবার এটা ফুটে উঠলে নামিয়ে নেব, ঘি দিয়ে নামিয়ে নেব। ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করব। কে কোথা থেকে ভিডিও দেখছো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই বলে যেও, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আমার কোথা থেকে বন্ধুরা দেখছো আমাকে। আবার পরে চলে আসবো ছোট্ট কোনো একটা ভিডিও নিয়ে। তত সময় সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।